পর্যায়ক্রমে কিছু কিছু একটু ধারণা দিতে চাচ্ছি। আর পরবর্তীতে হয়তো আমরা অধ্যায় ভিত্তিক একটা করে বেসিক ক্লাস আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি প্রতিষ্ঠান এটা চায় যে এক একটা অধ্যায়ের যে বেসিক গুলো। কারণ আপনারা মর্নিং শিফটে যারা ক্লাস করাচ্ছেন, আপনাদের যদি একটু সুবিধা হয় জানা থাকে, তাহলে আপনারা ওটা আরো ভালো করাইতে পারবেন। হয়তো আপনাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু থাকতে পারে, আমরা শিখবো, সমস্যা নাই। শেখার কোনো বয়স বা লজ্জার কিছু নেই, জানতে হবে। মোট কথা আমরা যদি শিক্ষকতার পেশায় থাকি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে, এটা হলো বড় কথা। আচ্ছা, আমরা ওই নিয়ম গেলাম। এখন আমরা যদি একটু বীজগণিতের দিকে তাকাই, যে জিনিসগুলো স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে সেটা হলো মাইনাস প্লাস গুণ ভাগ। একেবারেই জটিল, পুরো অঙ্কটাই সে পারে, পুরো অঙ্কটাই সে বুঝে, কিন্তু কোথায় মাইনাস দিতে হবে, কোথায় প্লাস করতে হবে, কোন সংখ্যাগুলো যোগ হবে, কোন সংখ্যাগুলো বিয়োগ হবে, এর ভিতরেই তারা ভুল করে ফেলে। বাসায় এসে বলে যে স্যার আমি ফুল অ্যান্সার করে ফেলছি 100 রেজাল্ট যায় দেখে 40 পাইনি, কারণ তার প্লাসের জায়গায় মাইনাস। আর স্যার বলে যে স্যার ম্যাডাম আপনারা কি করেন, খালি একটা প্লাসের জন্য নেগেটিভ দিলেন, কিন্তু একটা প্লাস যে কি জিনিস সেটা কিন্তু তারা বুঝে নাই। যদি বুঝতো তাহলে তারা এই কথাটা বলতো না। এই জন্য আমাদের আসলে মূল টপিকস গুলো জানতে হবে, জানাতে হবে। এই এপিক্যাল বীজগণিত পাটিগণিত চলে আসবে। তুমি যখন একটা সংখ্যা একাধিক সংখ্যার যোগ অথবা বিয়োগ করতে যাব, কিভাবে যোগ করবে, কিভাবে বিয়োগ করবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। পুরা মানে যোগ গুণের ভাগের একটা সূত্র আছে, সেই সূত্রগুলো কি? আমরা যদি প্রথমে গুণের সূত্রটা দেখি, গুণ, গুণে কি আছে? প্লাস মাইনাস, মাইনাস যদি গুণ হয় তখন প্রথমে প্লাস প্লাস দেই, প্লাস প্লাসে প্লাস প্লাস। এইগুলা কিন্তু সবাই জানে, এই স্টুডেন্টরাও জানে এগুলা, কারণ এগুলা ক্লাস ওই যে হিসাব করো 5 এর যে বইটা আছে এর ভিতর থেকে আমরা শিখে যাই। প্লাস গুণন মাইনাস সমান মাইনাস, তারপর কি হচ্ছে মাইনাস প্লাস সমান মাইনাস, মাইনাস মাইনাস সমান প্লাস। আচ্ছা, আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যে বিষয়টা আছে দেখেন যে আমাদের প্লাস এবং মাইনাস, দুইটা প্লাস আছে এখানে, দুইটা মাইনাস আছে। আচ্ছা, প্লাস হলো কখন? যখন একই জাতীয় দুইটা চিহ্ন থাকে তখন দুইটা প্লাস, আর যখন একটা লাগে প্লাস একটা লাগে মাইনাস তখন কিন্তু দুটোই মাইনাস। ওকে, তাহলে এখানে দেখেন এটা 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 রাখো প্লাস, এটা রাখো প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো বীজগণিতের আরো কিছু বেসিক আছে যেগুলো আমাদের জানাটা খুবই খুবই দরকার। যেমন আমি যদি একটা এখানে বীজগণিত রাশি লিখি, আমি একটা বীজগণিত সমীকরণ লিখছি একেবারে ক্লাস 6 এ আমরা যে বীজগণিত শুরু করি ক্লাস 6 থেকে, সেই বীজগণিতের ভিতরে ওরা কিন্তু বীজগণিত একেবারেই ফার্স্ট টাইম পাবে। ক্লাস 6 এ ওরা একেবারেই বীজগণিত কি ফার্স্ট টাইম পাবে, এর আগে কখনো বীজগণিতের ধারণা তাদের মধ্যে ছিল না। আচ্ছা, এই যে আমরা একটা রাশি এখানে লিখলাম, এই রাশিগুলোর মধ্যে কতগুলো পদ বিদ্যমান সেটাকে আমরা জানি। এটা আমাদের জানাতে হবে ছাত্রদের, যে পদ কিভাবে বিভক্ত হয়, আমরা পদ কিভাবে চিনি। একাধিক পদ মিলে একটা বীজগণিত রাশি হয়, একাধিক পদ মিলে কি হয়? একটা বীজগণিতীয় রাশি হয়। পদ বিভক্ত হয় দুইটা চিহ্ন দিয়ে। পদ বিভক্ত হয় কয়টা চিহ্ন দিয়ে? দুইটা, একটা প্লাস একটা মাইনাস। প্লাস এবং মাইনাস এই দুইটা চিহ্ন মধ্যবর্তী যা আছে সব মিলে একটা পদ। তাহলে এখন এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার পরে কি একটা প্লাস আছে না? তার মানে এটা একটা পদ। এই প্লাস থেকে আরেকটা প্লাস অথবা মাইনাসের আগ পর্যন্ত যা আছে সেটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এই প্লাসের পরে এবং আরেকটা প্লাসের বা মাইনাসের আগ পর্যন্ত এটা একটা পদ, এটা একটা পদ। ওকে, তো এখন অনেক সময় যদি এরকম বীজগণিতীয় রাশি থাকে 3x² * 4xy
মাইনাস 7xy প্লাস 2xy স্কয়ার, হ্যাঁ, তারপরে 7xz, তারপরে 3abc। আমরা একটা বীজগণিত রাশি লিখি, এটা কিন্তু একটা বীজগণিত রাশি, এখানে একেবারে সব ধরনের প্রক্রিয়া চিহ্ন আছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা চিহ্ন, সংখ্যার প্রতীক, এগুলো ক্লাস 5 এ আমরা শিখে আসছি। যদি কেউ জানা না থাকে তারপরে বলি, প্রক্রিয়া চিহ্ন হলো 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা হলো প্রক্রিয়া চিহ্ন। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এখানে যে একটা বীজগণিত রাশি লিখলাম, এই বীজগণিত রাশির মধ্যে আমাদের যদি ছাত্রদেরকে পদ বিভক্ত করতে বলি, ওদের আগে আমার জানাতে হবে কিভাবে পদটা বিভক্ত হয়, এটা আমাদের আগে জানতে হবে। পদ বিভক্ত করার রুলস যদি সে জানে, তাহলে আপনি যদি একটা বোর্ড ভরে লিখে দেন, পদ কিন্তু সে বিভক্ত করতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে, আগে জানাইতে হবে যে একটা রাশির শুরু থেকে প্লাস, আমরা রাশির প্রথমে মাইনাস না থাকলে তাহলে আমরা জানি এটার আগে প্লাস আছে। ওকে, তো প্লাস থাকলে আমরা কেন প্লাস লিখি না? অনেকে প্রশ্ন করতে পারে, স্যার মাইনাস লিখি প্লাস লিখি না কেন? হ্যাঁ, তো এখানে প্লাসটা হলো ধনাত্মক। ধনাত্মক মানে তার কাছে সে জিনিসগুলো আছে বুঝায়, আর নিজের কাছে আছে যে জিনিসটা তার বোঝার জন্য এখানে চিহ্নটা উল্লেখ করার দরকার নেই, তবে করলে ক্ষতি নেই। কেউ যদি প্লাস উল্লেখ করে লেখে, অঙ্ক কাটা যাবে এরকমটা না, কিন্তু প্রথমে প্লাস থাকলে সেটা না লিখলেও চলে। তো আমরা এখানে প্রথমে যে সংখ্যাটা পাইলাম, এই সংখ্যা থেকে মাইনাসের আগ পর্যন্ত এই পুরোটা একটা পদ। ওকে, এখানে মাঝখানে গুণ আছে দেখে যে এটা আলাদা করে পদ হবে তা না। পদ বিভক্ত করার চিহ্ন কয়টা? দুইটা, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এই মাইনাস থেকে এই প্লাসের আগ পর্যন্ত এটা একটা পদ, এই প্লাস থেকে দেখেন যে এই প্লাস থেকে পুরোটা মিলে একটা পদ, কারণ এর ভিতরে কোনো প্লাসও নাই কোনো মাইনাসও নাই, এজন্য এখানে মাঝখানে কোনো পদ বিভক্ত হয়নি। ওকে, এটা হলো বীজগণিত পদ গেল। এখন আমি যদি একটা সংখ্যা এখানে লিখি, একটা পদ যদি আমি এখানে লিখি, সাপোজ ধরেন এখানে একটা পদ লিখলাম 7x⁴। এখানে যে তিনটা জিনিস লিখছি, তিনটা জিনিসেরই নাম আছে। এই 7টা কি, গণিতের ভাষায় কি বলে? x টা কি, এটা গণিতের ভাষায় কি বলে? এই 4টা কি, এটা গণিতের ভাষায় কি বলে? এটা স্টুডেন্টকে আমাদের জানাইতে হবে বেসিক্স, আর এটা কিভাবে করতে হয় সেটাও আমাদের জানাইতে হবে। অনেক সময় অনেক স্টুডেন্ট আছে ভালো অঙ্ক বুঝে, অঙ্ক ভালো পারে, কিন্তু অঙ্ক ডাক করতে পারে না। একটা ডাক যদি দেওয়া হয় যে তুমি আমাকে ডাকটা করো বীজগণিতে, ডাক করতে পারে, তার মানে তার এই উচ্চারণগুলো বা এই জিনিসগুলো জানা হয় নাই, এই জন্য সে ডাকটা করতে পারে না। তাহলে এখানে দেখেন এই 7টাকে দিয়ে কি বোঝাচ্ছে? এই x টা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই 4টা দিয়ে কি বোঝানো হচ্ছে? x টা হলো আমাদের, এখানে 7টা হলো আমাদের সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ, এটা হলো সাংখ্যিক সহগ, মানে তারপরে যেটা আছে আমাদের x টাকে বলা হয় চলক, এটাকে আবার বলা হয় অজ্ঞাত রাশি। চলক বা অজ্ঞাত রাশি মানে কি? যেটার মান নির্দিষ্ট না। এই x এর মানটা কি না? নির্দিষ্ট না, যে কোনো মানই হতে পারে। আর এটাকে বলা হয়, আমরা সবচেয়ে পরিচিত যেটা পাওয়ার সূচক ঘাত, পাওয়ার সূচক ঘাত, ঠিক আছে? এই তিনটা নামে বলা যে যেটা বলতে পারে। এটা হলো আমাদের বীজগণিতের যে একটা পদ যদি থাকে, একটা পদের মধ্যে কি কি জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমাদের জানা। এই জিনিসগুলো বাচ্চাদেরকে আমাদের প্রথমেই শিখে নিতে হবে। ইন ফিউচারে আমরা যখন তাকে বলবো যে তুমি পাওয়ারে গুণ করো, তো ও পাওয়ারে তো চিনে না, পাওয়ারে গুণ করবো তো চিনে না। এর জন্য ওকে আগে এগুলো আমাদের জানাই দিতে হবে, ধারণা দিতে হবে। ওকে, তো অনেক সময় স্টুডেন্টরা কি করে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ওদেরকে যদি বলা হয় যে তোমরা এটা যোগ করেছে বা বিয়োগ করেছে বা সমাধান করেছে x² প্লাস মাইনাস 7x², তারপর প্লাস 3xy প্লাস 3xy
9 দিয়ে দিলাম। বলা হলো যোগ করো অথবা সমাধান করো অথবা সরল করো। এই ক্ষেত্রে ওরা কি করে, এখানে কিন্তু যোগ আমরা কি করতেছি, যোগ করতেছি। যোগ করার ক্ষেত্রে কি ঘটে আর গুণ করার ক্ষেত্রে কি ঘটে, এই বিষয়গুলো ওরা ভুলে ফেলে। আমরা যখন এখানে যোগ করি ওরা কিন্তু এই গুণের সূত্রটা মাথায় রেখে দিচ্ছে। মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাই না? ওরা কি করবে, এখানে চিহ্নটা প্লাস দিয়ে এটার এটা যোগ করে দিবে, 7 5 12 x স্কয়ার। কিন্তু অঙ্কটা কি হলো না, অঙ্কটা হয়নি। প্লাসের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে রুলস, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্রক্রিয়ার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। আমরা যে এখানে এই জিনিসগুলো শিখলাম যে 7x⁴, এখানে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কি কি ঘটে আমাদের সেটা দেখাই দিতে হবে। এই যে সাংখ্যিক সহগ আছে, সহগ, শুধুমাত্র এই সাংখ্যিক সহগের পরিবর্তন ঘটবে আর বাকি সব ঠিক থাকবে। বুঝতে পারছেন? তো অনেক সময় স্টুডেন্টরা এরকমটা ভুল করে ফেলে। এখন অনেকে বলে স্যার এখানেও মাইনাস এখানেও মাইনাস, প্লাস এলো কি, এই মাইনাস হবে কিভাবে, মাইনাস মাইনাস শুধু প্লাস। হ্যাঁ, ওরা এটা কি করতে পারে, অনেকে এরকমটা করে। তখন আপনি এটা কিভাবে বোঝাবেন? ওরা যদি বলেন স্যার আমি তো জানি মাইনাস আর মাইনাসে প্লাস হয়, কিন্তু এখানে আপনি আবার বলতেছেন যে মাইনাসই থাকবে, সংখ্যাগুলো যোগ হবে। আবার আরেক অঙ্কের ক্ষেত্রে কইতেছেন মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, তাহলে আমরা তো একবারে গ্যান্ডাম লাগালা দিই, তাই না? একই জিনিসের কাজ যদি দুই রকমে আমরা বুঝাই, যে এখানে মাইনাস আছে কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে, সংখ্যা যোগ হয়ে যাবে। আবার একই কাজ যখন আমরা গুণের ক্ষেত্রে করি তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো ওরা এই জিনিসটাকে ঠিক পেঁচায় ফেলে। এই জন্য আমাদের প্রথমেই বলতে হবে যে যোগের ক্ষেত্রে এই যে আমরা পদ দেখছি, এই পদের কি পরিবর্তন ঘটবে। যোগের ক্ষেত্রে এই পদে শুধুমাত্র সাংখ্যিক সহগের পরিবর্তন ঘটবে, আদার্স কিছুই পরিবর্তন ঘটবে না, আদার্স আর কিছুরই পরিবর্তন ঘটবে না। তাহলে সাংখ্যিক সহগ এখানে কত আছে 5, আর এখানে কত আছে 7। এখন এই দুটাকে যোগ করব না বিয়োগ করব? এখানেও মাইনাস এখানেও মাইনাস, অনেকে বিয়োগ করে লিখবে যে 2x² লিখবে অনেকে, ওর কাছে এটাই মনে হয়েছে যে এটা থেকে এটা বিয়োগ, কিন্তু এটা তো সঠিক না, ওর ধারণাটা কি না, সঠিক না। এটাকে আমাদের কি করতে হবে, ধরে দিতে হবে যে এই জিনিসগুলো কিন্তু সঠিক না। বিয়োগ এবং যোগ পৃথিবীতে একটা রুলস দিয়েই বিয়োগ হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলেই বিয়োগ হয়, আর কোনো ক্ষেত্রেই বিয়োগ হয় না। বুঝতে পারছি? একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস থাকলেই বিয়োগ হয়, আর কোনো ক্ষেত্রেই বিয়োগ নাই, আর সব ক্ষেত্রেই যোগ। তাহলে এখানে আমরা এইটাই কেন যোগ বিয়োগ করতেছি, এই দুইটা কি দোষ করতেছি, তাই না? এখানে যোগ করতে গেলে অবশ্যই আমাদের চলকের সাথে চলকের মিল থাকতে হবে, চলকের সাথে চলকের মিল থাকতে হবে। কারণ অনেকেই প্রশ্ন করতে পারে স্যার এখানেও x আছে এখানেও তো x আছে, স্কয়ার না থাকতো তাতে কি, x তো আছে। কারণ উদাহরণ আমি মাঝে মধ্যে উদাহরণটা নিই, ধরো এই যে মাঠ, এই মাঠের ভিতরে যদি এই ধরো তোমার বাসা থেকে 2টা গরু নিয়ে আসলা, এখানে 2টা ছাগল নিয়ে আসলা, ও নিয়ে আসলো 3টা গরু 5টা ছাগল, আরেকজনে নিয়ে আসলো 3টা গরু 4টা ছাগল। তুমি গরু কয়টা হলো কত দেখি, যোগ করে করলো স্যার 10টা, তাই তুমি ছাগল যোগ করলা না কেন? গরু আর ছাগল তো এক জিনিস না, ঠিক সেম জিনিস। এখানকার যে চলকটা আছে এই চলকটা এই চলকটা তো সেম জিনিস না, অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে না, চলকের সাথে চলক মিলতে হবে। ওদের দিয়ে আপনি প্রকৃতির দিকে চলে যাবেন, উদাহরণ টানার জন্য সবসময় প্রকৃতির দিকে চলে যাবেন, তাহলে ওরা জিনিসটা খুব দ্রুত ক্যাচ করে ফেলবে। আমি ওর অঙ্ক যত দিয়েই বুঝাই না কেন, ওর মাথার মধ্যে একটা ক্ষেত্রে থাকবে, এখানে x আছে এখানেও তো x আছে, যোগ না হওয়ার কি আছে। আপনি প্রকৃতির দিকে চলে যাবেন উদাহরণ টানার জন্য। আচ্ছা, তারপর আমরা এখানে ওদের বুঝাইলাম কি, যে বিয়োগ শুধুমাত্র একটা রুলসে হয়, সেটা হলো কি একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তাহলে আমরা এই যে চলকগুলো দেখলাম, চলক এক, কিন্তু এই দুইটার চিহ্ন কি এক? দেখলাম দুইটার চিহ্ন এক, দুইটার চিহ্ন দুই রকম না। যেহেতু দুটার চিহ্নের আগে মাইনাস আছে, চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, এখানে চিহ্নটা মাইনাসই থাকবে। আর এই যে সাংখ্যিক সবগুলো আছে সেই সবটা যোগ করতে হবে। তাহলে যোগ করে দিলে কত হবে 2x²।
তাহলে আপনার এখানে বেসিক কি জিনিস, পুরো এটা কি মনে রাখবে, এটা আপনার এটা মনে রাখতে হবে পদের ক্ষেত্রে আমরা যখন দুটো রাশির যোগ অথবা বিয়োগ করি সেক্ষেত্রে শুধুমাত্র সাংখ্যিক সহগের যোগ অথবা বিয়োগ ঘটে, এটা বেসিক। অঙ্ক যতগুলো তত মনে আসে, যেভাবে মনে যেভাবে আসে। বেসিক কি, দুটি পদের ক্ষেত্রে যখন যোগ অথবা বিয়োগ করতে হয় সেই দুইটা পদের যে যোগ বিয়োগের ক্ষেত্রে সাংখ্যিক সহগের যোগ অথবা বিয়োগ ঘটে, অন্য কোনো কিছুর যোগ অথবা বিয়োগ ঘটে। ওকে, এটা বেসিক। এই বেসিকটা মাথায় রাখলে পারে ও এই টপিকটা পরিবর্তন করতে পারবে। তারপর এখানে দেখেন আপনার এখানে কি আছে, এখানেও সেম x y একটা চলক, x y আর একটা চলক। এই দুইটা চলকের চিহ্ন কিন্তু একই, সেম চিহ্ন। এই সেম চিহ্ন হলে কি করতে হবে, তাহলে এটা দুটোটা যেহেতু প্লাস আছে তাহলে দুটোর চিহ্ন যদি একই থাকে তাহলে সংখ্যাগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যাবে, এটা আমরা জানি। তাহলে প্লাসটা প্লাস দিয়ে আমরা এখানে লিখে দিলাম কত, 12 12xy। ক্লিয়ার? এখন আসেন এই অঙ্কটায় যদি আমি একটু পরিবর্তন করে দিই, যে এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে প্লাস। এটার একটা বেসিক জিনিস আছে আমাদের আগে জানতে হবে, একটা পদের যে চিহ্ন থাকে, প্রত্যয় চিহ্ন, সেই চিহ্নগুলো কোথায় থাকে, বাম পাশে না ডান পাশে? এটা কিন্তু স্টুডেন্টরা ভুলে ফেলে অনেক সময়। এটা কিন্তু একটা পদের যে প্রক্রিয়া চিহ্নটা থাকে সেটা সব সময় চিহ্ন পূর্বে থাকে, সব চিহ্ন এই পদের পূর্বে থাকে। তাহলে এখানে যে পদটা আছে এই পদের পূর্বে যে চিহ্নটা আছে সেটা হলো এর পদ, এর চিহ্ন। আবার এর চিহ্ন কোনটা, এটা না, এটা এটার চিহ্ন। ওকে, তো এই ক্ষেত্রে এখন আবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে স্টুডেন্টরা কি ভুল করতে পারে, এই ক্ষেত্রে স্টুডেন্টরা কি ভুল করতে পারে, আমি স্টুডেন্টের অ্যানসারটা দেই। এই ক্ষেত্রে স্টুডেন্টরা লিখবে যে 2x স্কয়ার মাইনাস 6xy। অঙ্কটা কি হয়েছে, অঙ্কটা কিন্তু হয়নি, কিন্তু ওরা কিন্তু যোগ বিয়োগ ঠিকই করছে, কিন্তু চিহ্নগুলোর এখানে যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু রয়েই গেছে, অতএব অঙ্ক কিন্তু তার কাটা যাবে। তো আমরা যখন রুল শিখছিলাম যে একই জাতীয় চলকের ক্ষেত্রে একটা থাকে প্লাস একটা থাকে মাইনাস থাকলে কি হয়, বিয়োগ হয়, তাই না? তা আমরা এই দুটো সংখ্যা প্রথমে কি করব, বিয়োগ করে ফেলবো। করছি বিয়োগ, 7 থেকে 5 বিয়োগ করছি, থাকে 2, আমরা লিখে দিচ্ছি 2x স্কয়ার। এই ক্ষেত্রে চিহ্নটা কি হবে, এখানে ছাত্রদের বলতে হবে যে বড় সংখ্যা যেটা থাকে তার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে তার এখানে কি চিহ্নটা আসবে, মাইনাস চিহ্ন আসবে। আবার সেম একই কাজ এখানে হচ্ছে, এখানে 9xy আছে আর এখানে আছে -3xy। এটার যদি পরিবর্তন ঘটে, বিয়োগ করি আমরা, 9 থেকে 3 গেলে পরে 6 থাকে, তাহলে 9 থেকে যদি 3 বাদ দেই তাহলে যদি 6 থাকে তাহলে বড় সংখ্যা কত ছিল, 9, তার আগে কি আছে, প্লাস, তাহলে আমরা এখানে প্লাস নিয়ে দিলাম। ক্লিয়ার বুঝতে পারছি? এটা হলো আমাদের এই স্টুডেন্টরা এই ধরনের কাজগুলো করে থাকে, আমাদের এভাবে মানে যদি একটু দেখে দেই তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একই জাতীয় চলকের ক্ষেত্রে আমরা যোগ এবং কি দেখলাম, বিয়োগ দেখলাম, গুণ এবং ভাগ থাকলে কি হবে, একই জাতীয় জিনিসের। আমি যদি যে জিনিসটা এখানে দেখালাম, যেমন আপনার ধরেন 9x স্কয়ার, ওকে, কমা 3x যদি থাকে, এটাকে আপনার গুণ করতে বলবো। ওকে, এটাকে গুণ করতে বলছে। দেখেন, গুণ আর ভাগ এটা কিন্তু কখনোই দুইটা পদকে প্লাস অথবা মাইনাস দ্বারা আটকানো থাকবে না, এখানে অবশ্যই কমা থাকবে, নাহলে এবং থাকবে, ঠিক আছে, অথবা গুণ চিহ্ন থাকবে, অথবা কি চিহ্ন থাকবে, গুণ চিহ্ন থাকবে। কিরকম ভাবে থাকতে পারে, এটা 9x স্কয়ার এবং 3x গুণ করো লেখা থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে 9x স্কয়ার গুণ 3x থাকতে পারে না। এটা নরমাল গুণ, এর জন্য ওরা সহজে এটা ভুল করবে না, কিন্তু একটু পেঁচাই দিলে পারে ওরা কি করবে, ভুল করবে। কিন্তু এখানে গুণের ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে, আমরা যে এখানে একটা এই পদ দেখছিলাম 7x পাওয়ার 4, এটা হলো সাংখ্যিক সহগ, এটা হলো চলক, এটা হলো পাওয়ার বা ঘাত।
তাহলে আমি যখন এটাকে গুণ করতে যাব, গুণের ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতেছে? এই গুণের ক্ষেত্রে এখানে যা আছে সবকিছুর পরিবর্তন ঘটবে। এখানে আপনার এই সাংখ্যিক সহগের পরিবর্তন ঘটবে, আপনার এই চলকের যে পাওয়ার আছে পাওয়ারের পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমি যদি এটা গুণ করি, এই 9 এবং এই 3 যদি গুণ করি কত হবে? 27। চলক এখানে কি আছে? x এবং x। এখানকার চলক হলো x আর x। x চলকটা ঠিক থাকবে, আমরা চলকটা ঠিক রাখবা। এখানে যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলো কি হবে? পাওয়ার গুলো গুণ থাকলে যোগ হয়, আর বিয়োগ থাকলে এই ভাগ থাকলে বিয়োগ হয়। ওকে, তাহলে এখানে এখানে x এর পাওয়ার আছে কত? 2, আর এখানে x এর পাওয়ার 1। তাহলে কত হবে আমাদের এখানে? 3 হবে। আমরা যখন আরেকটা বিষয় এখানে প্রশ্ন করতে পারি, স্যার এখানে 1 কোনে পাইলেন কিন্তু 1 নাই, একটা x এর জন্য 1। যেমন এই গণিতের 1 তিনটা জায়গায় উজ্জ্ব থাকে। গণিতে 1টা কয়টা জায়গায় উজ্জ্ব থাকে? তিনটা জায়গায় উজ্জ্ব থাকে। আমরা ইংলিশে যারা ইংলিশের স্যার আছে তারা ভালো বলতে পারবে, এই ইউ শব্দটা অনেক জায়গায় উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকে না? ওই দরজাটা বন্ধ করো, ইংলিশটা পড়তে গেলে ইউটা উজ্জ্ব থাকে। তো এখানে আমাদের দেখেন, আমি যখন একটা চলক বা একটা চলক লিখলাম x, এই চলকটা লেখার পর এখানে যে 1টা উজ্জ্ব আছে সেই 1টা আমাদের ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী। যখন যেটা দরকার হয় তখন সেটা দিয়ে আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এই xটাকে যোগ করতে চাই, অনেক সময় স্টুডেন্টরা কি করে, ওই সামনে এক না থাকলে ওরা এটাকে যোগ মনে করে না, ওটা বলতে এর নেই থাকবে। তো এই 1টা এখানে উজ্জ্ব আকারে আছে। ওকে, 1 দিলেও সেটাকে একটা x বোঝায়, 1 না দিলেও সেটাকে একটা x বোঝায়। ওকে, এর নিচে 1 আছে। আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 আছে। ওকে, তাহলে এটা কখন আমরা ধরবো? আবার এটার পাওয়ার হিসেবে 1টা উজ্জ্ব আছে, এটার পাওয়ার হিসেবে 1টা উজ্জ্ব আছে। তাহলে একটা চলকের 3টা 1 উজ্জ্ব থাকে যা উল্লেখ থাকে না। একজন ছাত্র যখন গণিতে পারদর্শী হয়ে যাবে, ভালো পারবে, তখন তারা এগুলো দেওয়ার দরকার হবে না, কিন্তু প্রথম অবস্থায় তার এটা দরকার। কারণ একটা অঙ্ক যখন সে প্রথম স্টার্ট করবে, শুরু করবে, তখন এটা না থাকলে তার কাছে মনে হবে কি যেন এখানে নাই, তারপর স্যার একটা 1 বলতে ধরলো। আপনি তো বুঝতেছেন, আপনি তো জানতেছেন যে এখানে 1 আছে, সেটা দিলেও যা না দিলেও যা, কিন্তু ও এটা মাথার মধ্যে সহজে ক্যাচ করতে পারবে না। এর জন্য আপনার এটা বলতে হবে। আমরা 1 যখন নেব নিচের 1টা, তখন ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমার নিচের 1টা দরকার হবে। কিন্তু বলে দিলে নিচের 1টা আমাদের কখন কাজে আসবে? যখন আমি কোনো ভগ্নাংশের অঙ্ক করতে যাই। আমরা ভগ্নাংশের অঙ্ক করি যদি ক্লাস 3 এর দিকে চলে যাই একেবারে, যে আমরা একটা অঙ্ক বিদ্যার অঙ্ক করি 3 যোগ এই আপনার 2/3, এটা যোগ করতে বলছে না? এটা তো ভগ্নাংশ, কিন্তু এটা তো ভগ্নাংশ না। 3টা কি ভগ্নাংশ? 3টা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এটার যখন আমরা ভগ্নাংশের অঙ্কে লসাগু করতে যাই, লসাগুটা কার করি? লবের না হরের? আমরা হরের লসাগু করি, তাই না? তো এখানে তো হর নাই স্যার, এখানে আমরা কিসের লসাগু করব? এখানে সেই মনে মনে 1টা রয়ে গেছে, সেই 1 এর সাথে 3 এর লসাগু করতে হবে। ওকে, এটা হলো বেসিক, কিন্তু আমরা সেটা কিন্তু করি না। আমরা সরাসরি বলি এখানে 3 আছে, 3টাই লসাগু হয়ে যাবে, আর এই 3টা সরাসরি 3 এর সাথে গুণ হয়ে যাবে। কিন্তু সে কিন্তু বেসিক থেকে দূরে হয়ে গেল। আমি এটা তাকে শেখাবো, সমস্যা নেই, আগে বেসিক ধারণা দিই। ওর কাছে কঠিন লাগলে তখন বলে দেবো যে এটা এভাবে করা যায়। তো এখন এই উপরের 1টা এখন কাজে লাগছে, যে দুটি পদ যখন পাশাপাশি পুরো অবস্থায় থাকবে, তখন এই 1 যদি এখানে না থাকে, কোনো পাওয়ারের সংখ্যা যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে এই 1টা এখানে ইউজ করা হয়। আর এই পাশের 1টা হলো যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা কিন্তু এটা একটু বলে দিলাম ছাত্রদের, যে 1টা কোথায় কিভাবে উজ্জ্ব থাকে এবং কোথায় সেটা প্রয়োগ হয়। তাহলে এটা আমরা বলে দিলাম। তাহলে এটা আমাদের করা শেষ। এখানকার বেসিক কি? দুটি পদ পাশাপাশি গুণ অবস্থায় থাকলে সাংখ্যিক সহগ এবং পাওয়ার, সাংখ্যিক সহগগুলো গুণ হয় আর পাওয়ারগুলো যোগ হয়। সাংখ্যিক সহগগুলো গুণ হয়, পাওয়ারগুলো যোগ হয়। ঠিক এই বেসিকটা অঙ্ক করার সময় তোমরা খাতায় সাইডে লাল কালিতে লিখে নাও। খাতা খোলার আগে এই বেসিকটা করে নিবা। তাহলে তুমি 2 একবার প্র্যাকটিস করলে দেখো বেসিক তোমার আয়ত্তে এসে পড়ছে, তখন আর কোনো সমস্যা
কথা না। ঠিক একেবারে সেম জিনিসটা যদি এখানে এই আমাদের দিয়ে দিল যে এখানে মাইনাস আছে আর এখানে কি করতে হবে, গুণ করতে হবে এবং দিয়ে দিল এখানেও মাইনাস, আমি এখানেও মাইনাস দিয়ে দিলাম। এই দুইটা পদ, এখানেও কিন্তু দুইটা পদ বোঝাচ্ছে, যেতে এবং আছে এবং এর আগে একটা পদ, এটার একটা পদ। তো আপনি যখন গুণ করতে যাবেন, এই গুণ করার গুণ চিহ্নটা কয়ভাবে দেওয়া যায় সেটা কিন্তু স্টুডেন্টকে জানাইতে হবে। আমি স্টুডেন্টকে বলতে পারি গুণের যে নিয়মটা, রুলসটা আছে সেটা কিভাবে হয়। যেমন এ এবং বি, এটা একটা গুণ। আমরা জানি দুটি সংখ্যা বা দুটি চিহ্ন যদি পাশাপাশি বসে তাহলে সেটা গুণ অবস্থায় থাকে। যদি এর মাঝখানে যোগ অথবা বিয়োগ না থাকে তাহলে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এটা অলটাই মনে করতে হবে। আবার আমরা a ডট b এটাকে গুণ বোঝায়, আবার আমরা a গুণন b এটাকে গুণ বোঝায়, আবার আমরা a গুণন b বন্ধনী দিয়ে গুণ বোঝায়। তবে এই বন্ধনীটা ইউজ করা হয় যদি মাইনাস থাকে, ওকে, তাহলে ইউজ করা হয়। তাই এটা কিন্তু গুণের নিয়ম। তো আমরা সবসময় স্টুডেন্টকে বলবো যে তোমরা বীজগণিতে যে গুণগুলো দেখবা তার ম্যাক্সিমাম গুণের যে ধরনটা এই প্রক্রিয়ায় দেওয়া থাকে। আমি যদি এখানে একটা 5 লিখলাম 5ab, তাহলে এখানে যে তিনটা ওয়ার্ড লিখলাম 5ab, তিনটাই গুণ অবস্থায় আছে। এই তিনটা কি আছে, গুণ অবস্থায় আছে। এখানে কিন্তু যোগ বিয়োগ অবস্থায় নাই। যোগ বিয়োগ অবস্থায় থাকলে অবশ্যই সেটা উল্লেখ থাকবে। যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে গুণ করতে চাই তাহলে কি হবে, আমাদের হবেটা কি, এখানে আমরা যদি এখানে এভাবে লিখি -9x², আর এই এবং এর পরিবর্তে যদি আপনি গুণ ইউজ করেন, যে আপনি গুণ চিহ্ন দেন, তাহলে আপনি কি করতে হবে, এখানে বন্ধনী দিতে হবে। অনেক স্টুডেন্ট এখানে বন্ধনী দেয় না। এখানে বন্ধনী দেয় না কেন? প্রশ্ন হলো যে স্যার এখানে বন্ধনী কেন লাগবে, আমি তো গুণ চিহ্ন দিছি। কিন্তু অঙ্কের যে বেসিকটা সেটাখানে কি বলছে, প্রক্রিয়া চিহ্ন দুইটি পরপর একসাথে বসে না। প্রক্রিয়া চিহ্ন যে চারটা আছে সেই চারটার ভিতরে যে দুইটা প্রক্রিয়া চিহ্ন পরপর কখনোই একসাথে বসে না। তা আমি যদি এখানে বন্ধনী ইউজ না করি তাহলে প্রক্রিয়া চিহ্ন কি দুইটা একসাথে বসে না, গুণ এবং বিয়োগ দুইটা একসাথে বসে পড়ছে। আর এটা যদি আমি করে যাই তাহলে স্যার এটা কাটা দিতে পারে। এর জন্য এটাকে সঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এখানে বন্ধনী ইউজ করতে হবে। ওকে, তাহলে এখন এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করতে হবে। যদি আমরা গুণ করি মাইনাস মাইনাস কি হবে, প্লাস, তাহলে সংখ্যাটা প্লাস হয়ে যাবে। আর এই যে 9 আর এই যে 9 এই 3, তাহলে গুণ করতে হবে, কত হবে, 27। তাহলে গুণের ক্ষেত্রে আমরা যে বেসিকটা শিখছিলাম সেই বেসিকের ভিতরে কি হয়, সূচকগুলো কি হয়ে যায়, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তাই এখানে আছে 2 আর এখানে আছে 1, তাহলে কত হয়ে যাবে, x3। ওকে, ঠিক এখানে যে বেসিকটা দেখতেছি আমরা, যদি ভাগের ক্ষেত্রে বেসিকটা দেখি, সূত্রের ভাগের ক্ষেত্রে কি হয়, যদি মাইনাস ভাগ মাইনাস করি, প্লাস দিয়ে শুরু করি, প্লাস ভাগ প্লাস করলে প্লাস, যদি প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করি মাইনাস, মাইনাস কে প্লাস দিয়ে ভাগ করি মাইনাস, মাইনাস কে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস। সেম, এটা আমার গুণেরটা, এটা সেম কাজ। যে আমি যদি প্লাস আর প্লাস কে দিয়ে ভাগ করি তাহলে সেটা প্লাসই থেকে যায়, আর আমি যদি মাইনাস এবং মাইনাস কে দিয়ে ভাগ করি সেটাও কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, আর এখানে কি প্লাস আর ভাগ হলো মাইনাস, তাহলে মাইনাস অথবা প্লাস যে কোনো একটা দিয়ে ভাগ করলে পারে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ভাগ করি, এটাকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, এটা তাহলে আমাদের প্রথমে কি হবে, -9x², আর এখানে থাকবে কি -3x। তাহলে আমরা তো জানি যে মাইনাস দিয়ে মাইনাস কে ভাগ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমাদের প্লাস আর না দিলেও চলবে। এই 3 9 এর ভিতরে কয়বার যায়, 3 বার যায়। এটা আমরা কেটে দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই। x এখানে আমরা কি করছিলাম, বলছিলাম চলো ভাগের ক্ষেত্রে কি হয়,
বিয়োগ হয়ে যায়, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তাহলে বিয়োগ হবে কি, এখানে x এর চলক আছে কয়টা, দুইটা আর এখানে চলক আছে পাওয়ার পাওয়ার আছে একটা, মানে এখানে চলকের পাওয়ার আছে দুইটা আর এখানে চলকের পাওয়ার আছে কয়টা, একটা একটা। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে, একটা একটা থাকবে। তাহলে এখানে কি হবে 3x, এটাই